ইরানের রাজধানী তেহরান জুড়ে চলছে একের পর এক বিস্ফোরণ। সোমবার রাত থেকে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় কেঁপে উঠেছে শহরের পূর্ব ও পশ্চিমাঞ্চল। আতঙ্কিত মানুষ দলে দলে শহর ছাড়ছে, রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এর মধ্যেই সোমবার ইসরায়েল তেহরানের যে অংশে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে, সেখানে 3 লাখেরও বেশি মানুষের বসবাস বলে জানা যাচ্ছে। ইসরায়েল দ্রুত সময়ের মধ্যে তাদেরকে এলাকা ছাড়তে বলাই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যেই ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি মন্তব্য করে বলেন, সবার অতি সত্বর তেহরান ছেড়ে যাওয়া উচিত। ট্রাম্পের এই সতর্কবার্তার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যেতে থাকে বলে জানায় সংবাদ মাধ্যম বিবিসি। ট্রাম্প আরও দাবি করেন, তিনি ইরানকে 60 দিনের সময় দিয়েছিলেন পরমাণু চুক্তিতে ফেরার জন্য এবং 61তম দিনে এর পরিণতি সবার সামনেই স্পষ্ট। G7 সম্মেলনের জন্য ট্রাম্প তখন কানাডায় থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠতেই নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফেরেন। ফিরে তিনি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের। হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলের অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিচ্ছে না, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তেহরানে ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল রাষ্ট্রীয় টেলিভিশন ভবন ও একাধিক সামরিক ঘাঁটি। ইরানের সংবাদ মাধ্যম জানায়, হামলায় সম্প্রচারে বিঘ্ন ঘটে, ধ্বংস হয় সম্প্রচার সরঞ্জাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ঘটনার অসংখ্য ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে, এ অবস্থায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও ইরানের কর্মকর্তারা সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে পাল্টা জবাবে ইরানও রকেট ছুড়েছে তেল আবিব ও জেরুজালেমের দিকে। ইসরায়েল জুড়ে বাড়ছে বিমান হামলা সতর্ক সাইরেন। চীনের দূতাবাস ইতিমধ্যে ইসরায়েলে থাকা তাদের নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের মুখে দাঁড়িয়ে এখন গোটা মধ্যপ্রাচ্য। এই উত্তেজনার শেষ কোথায়, এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, সমকাল।